ড্রাগন ফল খাওয়ার মনের ইচ্ছাটাও আজ পূর্ণ হলো। আমার কেমন লাগলো? ভিডিওতে তো অনেক রিভিউ দেখেছি, চুলটা এত বোঝা যাচ্ছে না, নষ্ট হয়ে গেছে। কি সুন্দর ওর দুটা। অনেক স্মৃতি, ভালো লাগার কিছু মুহূর্ত, সেই সাথে স্পেশাল কিছু কিছু মোমেন্ট নিয়ে চলে এসেছি এই ভিডিওতে। আশা করছি ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে। ভিডিওটা অবশ্যই এন্ড পর্যন্ত দেখো। তার পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু কিছু কথা যেটা আমার কাছে সত্যিই খুব ইম্পর্টেন্ট, সেই ছোট ছোট সাহসগুলো উৎসাহিত করে এবং বড় বড় সিদ্ধান্ত হাসি মুখে নিতে সাহায্য করে। সুপ্রভাত জানাই সকলকে। আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। বেশ অনেক দিন পর আজকে একটু শরীরটা ভালো লাগছে, তাই সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিয়ে সমস্ত কাজবাজ সেরে নিয়ে একটু বাড়তি কাজগুলো করতে শুরু করেছিলাম। অনেক দিন ধরে ভাবছিলাম যে এই কাজগুলো করব, কিন্তু হয়ে উঠছিল না। কিন্তু মাঝে মধ্যে ঘর পরিষ্কার বুনু মা সকলে মিলে করেই দেয়। কিন্তু কি বলতো, আমারও মাঝে মাঝে ইচ্ছা করে যে আমি নিজের হাতেও কিছু কিছু কাজ করি, কিন্তু সেটা সবসময় আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তবে যতটা সম্ভব সচেতনভাবেই করেছিলাম যাতে কোনো ক্ষতি না হয়। আরও একটা কথা তোমাদেরকে বলার আছে। একটা কমেন্ট পেয়েছিলাম তোমাদেরই মধ্যে হয়তো কোনো একজনের, কমেন্টটা এখন আমি খুঁজে পাচ্ছি না, নইলে ডিসপ্লে করতাম। তবে অবশ্য খারাপ কিছু না, ভালোই কমেন্ট ছিল। তোমাদের কাছ থেকে অনেক কমেন্ট, অনেক ভালো ভালো শুভেচ্ছা পেয়েছি আমাদের নতুন সদস্যের আগমনের সুখবরটা দেওয়ার পর। তবে তারই মধ্যে একটা কমেন্ট ছিল, স্পেশালি তোমরা কি চাও, ছেলে বা মেয়ে? সত্যি কথা বলতে পার্টিকুলারভাবে সেরকম আমাদের চাওয়া পাওয়া কিছুই নেই। আমরা শুধু এটুকুই চাই, যে আসে সে সুস্থ স্বাভাবিক হাসি খুশি আনন্দ উচ্ছল নিয়ে আমাদের মধ্যে আসুক। কারণ দুটোই ঈশ্বরের দান, অনেক ভাগ্য করে পাওয়া যায়। যেই আসুক না কেন কষ্টটা কিন্তু সমানই হয়, কম বেশি নয়। আর যদি পরিবারের দিক থেকে বলি তাহলে সকলেরও এই একটাই কথা, যে গোপাল আসুক বা মা লক্ষ্মী, তাতে কারো কোনো সমস্যা নেই। তবে এরকম আমি রিয়েলিটিতেও অনেক পরিবার দেখেছি যে স্পেশাল কিছু চাওয়া পাওয়া থাকে। কিন্তু সত্যি কথা বলতে আমি প্রতিটা মানুষের কাছ থেকে অনেক ভালোবাসা, অনেক সাপোর্ট পেয়েছি কোনো নির্দিষ্ট চাওয়া পাওয়া ছাড়াই। আর সব সময় পরিবারের সেই সাপোর্টটা পেয়েছি বলে হাসি মুখে আমরা সব সিদ্ধান্ত নিতে পেরেছি। তোমরাও যদি আমাদের এই মতের সাথে সহমত থাকো তাহলে অবশ্যই কমেন্টে বলো, কারণ ছোট্ট হলেও তোমরাও আমাদের পরিবার। একটু হলেও তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে ভালো লাগে, সে ভালো হোক খারাপ হোক, হাসির মুহূর্ত হোক বা একটু কষ্টেরই হোক। তবে সমস্যার মুহূর্তগুলো আমি একটু ভিডিওতে কমই দেখাই, কারণ আমার নিজেরই ভালো লাগে না। আমি হাসি খুশি নিয়ে ভিডিওটা শুরু করেছিলাম, আর জীবনের সেই হ্যাপিনেসটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই। তোমাদেরকে এর আগের ভিডিওতেও বলেছিলাম যে আমি ভিডিওর মধ্যে খুব একটা অসুবিধা না দেখালেও আমার শারীরিক কিছু কিছু সমস্যা এখনও হয়, তাই লং ভিডিওগুলো বেশি বড় করতে পারি না বা ডে বাই ডে ভিডিও আপলোডও করতে পারি না, কারণ এই কাজটাতেও যথেষ্ট সময় লাগে। সকাল থেকে এত কিছু করতে গিয়ে ওষুধ খেতেই ভুলে গেছিলাম। অবশ্য এই সমস্ত দেখাশোনা প্রথম থেকেই বড়মশাই করে আসে। বেশ অনেক দিন ধরেই ড্রাগন ফল খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এখানে খুব একটা পাওয়া যায় না, আর পাওয়া গেলেও খুব একটা চোখে পড়েনি। আর এমনিতে আমি কাঁচা ফল দেখেছিলাম ছোট ছোট সবুজ সবুজ, কিন্তু এরকম এত বড় এত পাকা ফলটা সত্যি আমি প্রথম দেখলাম। ড্রাগন ফলের রিভিউ অনেক ভিডিওতেই দেখেছি, দেখে মাঝে মধ্যে আমারও ইচ্ছা হতো যে কেমন লাগবে সেটা আমিও একটু টেস্ট করে দেখি। এখন মোটামুটি দেখতে দেখতে বেলা দুপুর গড়িয়ে এসে রান্নাঘরে এসে দেখি বাবা সকাল সকাল দুটো ড্রাগন ফল এনে রেখেছিল। ফাইনালি আজকে ড্রাগন ফল খাওয়ার ইচ্ছাটাও পূর্ণ হবে, কিন্তু সকলে বাড়ি আসুক একসাথে যে কোনো জিনিস খাওয়ার মজাটাই আলাদা। আজ ঘর পরিষ্কার করতে করতে কত স্মৃতি যেন চোখের সামনে ভেসে উঠছে। এটা আমি দিছিলাম, কিন্তু কাপটা ছবিগুলো হয়ে গেছে, ছবিগুলো এত বোঝা যাচ্ছে না, নষ্ট হয়ে গেছে। দাদা আরেকটা দেখাচ্ছি। এটা তোমার দাদা দিয়েছিল, কি সুন্দর ওর দুটা, ভালো লাগছে? হ্যাঁ। এই ছোট ছোট জিনিস, ছোট ছোট মুহূর্ত আর এত কিছু সাজানো গুছানো, সেই কত বছর আগেকার প্রত্যেকটা জিনিস এত যত্ন সহকারে রেখেছিল, সেগুলো দেখে আমার মনে হচ্ছিল যে সব কিছু আমার নিজেরই ছিল অনেক বছর আগে থেকে, শুধুমাত্র আমার আসতেই একটু দেরি হয়ে গেছে। কিছু কিছু আমাদের ভালোবাসার জিনিস, আর তার পাশাপাশি কিছু কিছু আমার বাবা মার আশীর্বাদ এবং ভালোবাসা দিয়ে তৈরি জিনিস, সব কিছু দিয়ে ঘরটা আমাদের কাছে সত্যি একটা অমূল্য। ফাইনালি অনেক অপেক্ষার পর ড্রাগন ফলটা কাটা হচ্ছে, এবার শুধু টেস্ট করার পালা।
কেমন লাগলো রে? ভালো। খা একবার খা। আমার কেমন লাগলো সেটা তো তোমাদেরকে অবশ্যই বলবো, কিন্তু তোমাদের ড্রাগন ফল কার কার ভালো লাগে সেটা একটু কমেন্টে বলো। আমি তো এই ফলটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, সব ফলই মোটামুটি খেয়েছিলাম আগে। লাইফে ফার্স্ট ড্রাগন খেলাম। অনেক ভিডিওতে তো অনেক রিভিউ দেখেছি, আমার মোটামুটি ভালোই লাগলো, খারাপ না কিন্তু ঠিকঠাক। তবে এই ফলটা খাওয়া ভালো। তোমাদের কেমন লাগে সেটা কমেন্টে বলো। খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম, রান্নাঘরে এসে দেখি বড়মশাই রীতিমতো আবার কাজে ব্যস্ত। আজকে ডিম সিদ্ধ খাওয়া হয়নি, আর উনি যাবেন পড়াতে, নইলে প্লেটের মধ্যে কি সুন্দর সব কিছু সাজিয়ে গুছিয়ে খেতে দেয়। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। আমার हाथ ही खा लो नहीं, ये खा भी रहा है और इसको देखो तो दोनों एक साथ में हो गया है। ये देखो एक खा ले ने। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকেও ফলো করে নিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।